আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে আলুর পরোটা বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, আলুর পরোটা বানানোর জন্য যা যা উপকরণগুলো লাগবে সেগুলো আগে দেখিয়ে দিই। আলুর পরোটা বানানোর জন্য বেশি কিছু লাগে না, সামান্য কিছু উপকরণেই আলুর পরোটা তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি 400 গ্রাম ময়দা, নিয়েছি আলু 400 গ্রাম, ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আজওয়াইন আর কাসুরি মেথি। বন্ধুরা, এখানে আমি আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটা এখন আমি ভালো করে ছেনে নেব। তো বন্ধুরা, আলুটা আমার ছানা হয়ে গিয়েছে। এরপরে ময়দাটা মাখিয়ে নেব। ময়দার মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ চিনি, ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। এরপর গরম জল দিয়ে ভালো করে ময়দাটাকে ছেনে নেব। ময়দা ছানা হয়ে গিয়েছে। এরপরে আলুটা সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নেব। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ফাইন চপ করে নিতে হবে। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। যেহেতু গুঁড়ো লঙ্কা দেব, তাই আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দেব, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 2 চামচের মতো কাসুরি মেথি, 1 চামচ আজওয়াইন। এটা ভালো করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আলু দিয়ে দেব। আলু দিয়ে সমস্ত মশলার সঙ্গে আলুটা ভালো করে মাখিয়ে নিতে হবে।
এরপর এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখালেই আমার আলুটা মাখানো হয়ে যাবে। বন্ধুরা এবারে ময়দার মধ্যে আলুর পুর ভরে আমি এক একটা পরোটা ভেজে নেব। বন্ধুরা এখানে আমার আলুর পুর ভরা হয়ে গিয়েছে, এরপরে আমি পরোটাগুলো ভেজে নেব। তো বন্ধুরা এখানে আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে, এইভাবে আরও 4টে পরোটা আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে, খুবই সুন্দর হয়েছিল পরোটা। তো বন্ধুরা আমার আলুর পরোটা সমস্ত ভাজা হয়ে গিয়েছে। টক দই আর আচারের সাথে খেতে দারুণ লেগেছিল। আপনারাও এইভাবে একবার খাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভিডিওকে লাইক করে দেবেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।